অনেকেই আমাকে ফোনের ভিতরে এসএমএস দিয়ে বলতেছেন যে ভাই স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো প্রকার আপডেট আছে কিনা, স্টুডেন্ট ভিসায় কি এই বর্তমান সময়ে যাওয়া যাইতেছে কিনা, গেলেও কতটা রিস্ক হবে, কেমন কি হইতে পারে বা কেমন কি খরচ হইতে পারে, কেমন কি ডকুমেন্ট লাগতে পারে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, এগুলো নিয়ে একটা ছোট করে ভিডিও দেন। আমি ভিডিও আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আমরা বেশি বড় করব না। যেহেতু আপনারা একটা প্রশ্ন করছেন, একটা দাবি করছেন যে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করো, স্ক্রিনে একটা ভিডিও দিতেছি দেখেন। এই ভিডিওটা ইতালি যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন সাবেক শিক্ষার্থী কাউসার আহমেদ। নিউজটা চ্যানেল 24 থেকে আমাদের কাছে আজকে সকালবেলা 2 ঘন্টা আগে এই নিউজটা কভার করা হয়েছে চ্যানেল 24। এই নিউজটা কি বলা হয়েছে, ইটালিতে শিক্ষার্থী যারা যাইতে চাইতেছেন স্টুডেন্ট ভিসায় তাদেরকে নিয়ে কি বলা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে। এটা একটু ফলো করেন, এরপর আমরা মেইন টপিকে আসতেছি, তারপর কয়েকটা কমেন্ট নিয়ে আমরা ভিডিওটা শেষ করে দেব। আগে আপনারা স্ক্রিনে এই ভিডিওটা দেখে আসেন। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যিনি এখানেই পড়াশোনা করে আজকে সাফল্য অর্জন করেছেন। এমনই একজন অতিথিকে নিয়ে আজকে আপনাদের সাথে রয়েছি আমি, রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, চলুন আমাদের অতিথির সাথে পরিচয় হই। আমাদের অতিথি হিসাবে আজকে রয়েছেন কাউসার আহমেদ, ইতালি প্রবাসী। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা যদি জানতে চাই যে আপনি ইতালিতে আসার পরে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং কত বছর? আমি ইতালিতে দীর্ঘ 5 বছর লেখাপড়া করেছি। তো এই 5 বছর ইউনিভার্সিটি দেলা ইনসুব্রিয়া, এটাই কমতেই। এই জি। কমতে আমি ইকোনমিক সায়েন্স নিয়ে 5 বছর লেখাপড়া করেছি। জি। এরপরে আমি ছোটখাটো জব, অনেক ধরনের জব করেছি, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব, যে জব পাইছি এইটাই করছি। তারপরে আমি অনেক সময় প্রায় 2 থেকে 3টা বছর আমি ক্রোচে রোসা ইতালিতে যে ভলান্টিয়ার হিসাবে আমি অ্যাম্বুলেন্সের সাথে জড়িত ছিলাম। বাহ, চমৎকার। তার পরবর্তীতে যখন এই আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আমার এই যে সোশ্যাল অ্যাক্টিভিটি সব মিলিয়ে যখন আমি একটা আমার সিভি তৈরি করি, তখন এই সিভিটা আমি এই পুলিশের যে ইতালিতে কোস্তুরা বলে এই পুলিশের থানা আর কি। থানাতে আমি আমার এই সিভিটা ড্রপ করি। বাহ। তো ওনারা আমার এই সব সোশ্যাল অ্যাক্টিভিটি এবং আমার স্টাডির ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখে আমি এই থানাতেই আমি একটা জব পাই। তো বাহ, আলহামদুলিল্লাহ এই চমৎকার। জব নিয়ে আমি খুবই খুশি। মাশাআল্লাহ। পুলিশদের সাথে অবশ্যই আমি আনড্রেসে সব সময় থাকি, অফিসের মধ্যেই কাজ করি, কিন্তু কাজটা পুলিশের সাথে। বাহ, চমৎকার। আমরা অত্যন্ত গর্বিত যে আপনি বাংলাদেশের একজন প্রবাসী হয়েও এখানকার পুলিশ স্টেশনে জব করছেন এবং অবশ্যই কমিউনিটির জন্য অনেক উপকারী আসছে আপনার এই কাজগুলোর জি মাধ্যমে। জি, তো আমি যদি বলি যে অনেক সময় প্রবাসীরা আসে তো আপনার কাছে। অবশ্যই অবশ্যই। আমি এই যে অনেক প্রায় 2 বছর আমি এই দুবাসী হিসাবে ছিলাম, যে বাহ। যারা ওই যে ইন্টারভিউ দিত। জি। আপনার মিলান মনসাতে একটা পুলিশের স্টেশন আছে, ওইখানের জি। মধ্যে বাংলাদেশিরা এসে ইন্টারভিউ দিত, জি। যে যখন রিফিউজি এজাইলাম করে জি। তখন ইন্টারভিউ দিত। তখন আমি ওইখানের মধ্যে ছিলাম প্রায় 2 বছর। আমি এই বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছিলাম জি। একজন দুবাসী হিসাবে। বাহ, চমৎকার। আমরা যদি বলি যে দেশের থেকে যারা আসতে চায় এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাদের জন্য আপনি স্টুডেন্টদের জন্য কি বলবেন? অবশ্যই কাউসার ভাই, আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে যারা বাংলাদেশে আছেন এবং যারা স্টাডি নিয়ে পড়াশোনা করতে, বিশেষ করে ইতালিতে হিউজ অপরচুনিটি। জি। আপনারা যদি এই ইতালিতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন, ওরা আপনার রিপ্লাই দিতে বাধ্য। এমনকি আইএলটিএস এ আপনার 5-6 লাগবে না। আইএলটিএস এ আপনি একটা এক্সাম দিছেন, আরেকটা এই সুযোগ আসছে আপনাকে বলি কাউসার ভাই, যে সুযোগটা হলো একটা অ্যাপ্লিকেশন আছে ডুওলিঙ্গো। জি। এই ডুওলিঙ্গো এটা ভাষার একটা এই অ্যাপ্লিকেশন, ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন। এইটা করেও আপনি ইতালির যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব কম খরচে। আপনাকে বলি অনলি 4000 ইউরো এবং 3000 ইউরো। দ্যাটস এনাফ। 4-5 লাখ টাকার মধ্যে 4-5 লাখ টাকার একজন মধ্যে স্টুডেন্ট আপনি এখানে আসতে স্টুডেন্ট পারবে। এখানে আসতে পারবে। এসে আবার জবও পাবে এবং জবও পাবে। আপনি এই যে লিগ্যাল পার্ট টাইম ওয়েতে জব তারা। করে আপনি আপনার এই যে স্টাডির খরচ প্লাস জি। আপনি আপনার নিজের খরচ, স্টাডি খরচ পার্ট টাইম জব করে করতে পারবেন। জি। অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। দর্শকদেরকে কি বলবেন আপনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে? আমি সবাইকে এটুকুই বলবো, যারা বিদেশে আসছি, যারা বিশেষ করে ইতালিতে যারা আছে, যারা ইতালি থেকে আমাদের এই টকশোটা দেখবেন, আপনাদেরকে বলতে চাই, দেখেন এই ইতালিতে আমরা যদি ভালো ভালো কাজ করি, তাহলে আমরা কিন্তু আমাদের মধ্যে কঠোর পরিশ্রম আছে,
আমরা যদি এই পরিশ্রমটা যদি ভালো ভালো কাজে লাগাই, এই আমাদের মতো পরিশ্রমী আর কেউ নাই। এটা সবাইকে বলবো যে ইতালি একটা এই সুবর্ণ, অনেক হিউজ অপরচুনিটি একটা কান্ট্রি। এই দেশের মধ্যে শিক্ষা নিয়ে, একটা স্কিল নিয়ে আপনারা ভালো ভালো জবের সন্ধানে জব খুঁজুন, জব করুন এবং আমাদের দেশের সুনামটা বয়ে আনুন। এটাই আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন, এই দেশটা কিন্তু শিক্ষা নিয়ে কাজ করার জন্য অনেক অপরচুনিটি। তাই শিক্ষার্থীদের বলবো যে আপনারা অবশ্যই এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে ইটালিতে আসতে পারেন বা ইউরোপে আসতে পারেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে সবাইকে। আচ্ছা, স্টুডেন্ট ভিসা নিয়ে আর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। পরবর্তীতে যদি কোনো আপডেট আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, ভিডিওটা অনেক